আস্তে। বৌমা, 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 ডাকতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে বুঝতেছস না? ডাকতেছি, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোর কাছে তো 2 লাখ টাকা রাখছিলাম, সেই 2 লাখ টাকা যদি দিতি তাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম। ও আচ্ছা ঠিক আছে, টাকা তো আমি অথয়ের কাছে দিচ্ছি, দাঁড়াও। এই অথয়, টাকাগুলো দাও। টাকা? কিসের টাকার কথা কইতেছো তুমি? আরে বাবা, আমি তোমাকে 2 লক্ষ টাকা দিছিলাম না রাখার জন্য, বললাম না টাকাটা রেখে দাও যত্ন করে, সেই টাকাটা। ও ওই টাকা তো আমি খরচ করে ফেলছি। কি বলতেছো বৌমা? খরচ করে ফেলছো মানে? আরে ওই টাকা তো আমি সূর্য চিকিৎসার জন্য তোমাদের কাছে রাখছি, খরচ করছো কেন? খরচ করবো না তো কি হয়েছে? এই যে আপনার ছেলে যে আমারে বিয়ে করছে, বিয়ে করার পরে কি আমার কোনো স্বর্ণের গয়না কোনো কিছু কিনা দিছে? দেয় নাই তো। আমার কথা দিছিল যে তোমার আমি গলার হার দিমু, চেইন দিমু, চুড়ি দিমু, কোনো কিচ্ছু দিতে পারে নাই। এর জন্য আমি ভাবলাম যেহেতু 2 লাখ টাকা আমার কাছে রাখতে দিছে, আমি এক কাজ করি, এই টাকা দিয়ে আমি আমার সব গয়নাগুলা কিনি, কারণ আমি জানি পরবর্তী তোর কাছে চাই আমি পাবো না। তাই তো এই যে চুড়ি, গলারটা, আরো অনেক কিছু আমরা কিনা রাখছি। বৌমা, আমার পোলার চিকিৎসা থেকে কি তোমার গহনাগাটি বেশি বড় হলো? তুমি একবার আমার পোলার কথা ভাবলে না? আমার পোলাটা যদি চিকিৎসা করতে না পারে তাহলে ওর পা কেমনে ভালো হইব আর কেমনে চলাফেরা করব? হ্যাঁ তাই তো, তোমাকে আমি টাকা দিছি রাখার জন্য, সেই টাকা তুমি গয়না বানাইছো, এটা কোন কথা? দেখো ফাজলামি করে টাকাটা নিয়ে আসো, যাও। আজব বিষয় তো। আমি তো কইলাম ওই টাকা দিয়ে আমি গয়না কিনা ফেলছি, টাকা আমি কোত্থেকে আনমু? তুমি তো বিয়ের পর আমার কিচ্ছু কিনা দিতে পারো নাই। 2 লাখ টাকা আমার কাছে রাখতে দিছো, আমি মনে করছি ওই টাকা তুমি আমার গয়না কেনার জন্য দিছো। তাই? আমার ভাইয়ের চিকিৎসা করার টাকা আমি তোর কাছে রাখছি, আর সেই টাকা তুই গয়না বানাইছস, আর এখানে তাড়াতাড়ি বড় বড় কথা কইতেছস। হ্যাঁ দেখো, একদম চিল্লাচিল্লি করবা না। আমার বাপের বাড়ি থেকে তো কম কিছু দেয় না, অনেক টাকা পয়সা দিছে। এখন সামান্য 2 লাখ টাকার জন্য তুমি আমার গায়ে হাত তুলবা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। বৌমা, 2 লাখ টাকা সামান্য টাকা না, আমাকে অনেক কষ্টের টাকা, আমার পোলার চিকিৎসার টাকা। এইটা তুমি কেমনে ভুলে গেলা? কেমনে তুমি এত বড় ক্ষতিটা করলা কত? ক্ষতি করার কি আছে মা? ক্ষতি করার কি আছে? আপনার পোলা তো এমনি ল্যাংড়ালুরা, কয়দিন পরে 2 পাই যাব। এই সব কইয়া কোনো লাভ হইব না। ঠিক আছে, আমি যেহেতু গয়না কিনা ফেলছি, গয়না কিনা ফেলছি। বৌমা, এই কথাটা বলতে তোমার বিবেকে এতটুকু ভাবলো না? আমি ওর মা, তুমি কেমনে আমার সামনে এই কথাটা কইতে পারলা? মা দাঁড়াও, এই শোন, তোর একটা কথা কইতেছি। তুই গয়না বানাইছিস না কি করছিস সেটা আমার জানা দরকার নাই। এখন আমার ভাইয়ের চিকিৎসা করতে নিয়ে যাইবো, এই মুহূর্তে 2 লক্ষ টাকা কোথা থেকে আনবি সেটা আমি জানি না। পারমু না। 2 লাখ টাকা আমি কোত্থেকে আনবো আমি জানি না, আমি কোনো কিছুই জানি না। তুমি আমার গায়ে হাত তুলছো না, বিয়ের পরে এই প্রথম আমার গায়ে হাত তুলছো। তুমি জানো না আমি কি করতে পারি? প্রথমত এই বাড়ি থেকে আমি বের হয়ে যাবো, তারপরে তোরে আমি ডিভোর্সের কাগজ পাঠামু, আর ওই যে কাবিনের জন্য 20 লক্ষ টাকা, ওই টাকা আমার সম্পূর্ণ পরিশোধ না করলে তোদের সবাইরে আমি জেলের ভাত খাওয়াবো। বৌমা, বৌমা তুমি ঠান্ডা মাথায় বুঝো বৌমা, এখানে রাগের কোনো কথা না। তুমি বুঝতে পারছো আমার পোলাটার জীবন মরণের কথা এখানে? কেন তুমি অযথা রাগ করতেছো? শুভ তো খারাপ কিছু কয় নাই বৌমা, কেন এরকম করতেছো? কেন বোঝার চেষ্টা করতেছো না? এই আপনি থামেন। আপনি ইচ্ছা করে আপনার ছেলেরে কইছেন না আমার গায়ে হাত তোলার জন্য। এটা তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি কারোর কথা শুনবো না, সবাইরে জেলের ভাত খাবো। আমার 20 লক্ষ টাকা চাই, তুই আমার মারছস না, এর প্রতিশোধ আমি নিব। মা বাদ দাও, আমার চিকিৎসা করুন লাগবো না। তার চেয়ে ভালো আমার ভাই ভালো থাকুক, আমার ভাইয়ের বউ ভালো থাকুক, আমার চিন্তা কারো করা লাগবো না। আমি পারলাম না রে বাবা, আমি হাইরে গেলাম। আমি বুঝলাম না এই জায়গায় এত কান্নাকাটি কিসে? তুমি কিছু করবা না? আমি কি চলে যাবো এই বাড়ি থেকে? এই তুমি চাইতেছোটা কি? হ্যাঁ এখন কি করতে চাইতেছো? 2 লক্ষ টাকা দিয়ে সেই 2 লক্ষ টাকা তুমি গয়নাপাতি বানাই ফেলছো, এখন আর কি করার আছে? কি করার আছে মানে? তোরা প্ল্যানিং করে আমার গায়ে হাত তুলছস, আমারে মারছস, তাই না? আবার গয়নার জন্য আমার এত এত কথা শুনাইতেছস। তোর মা তোর ভাই যদি এই বাড়িতে থাকে আমি তোর সাথে সংসার করব না। এই কি সব উল্টাপাল্টা কথা বলছো? মা আর ভাই কই যাবে? ভাই অসুস্থ, মা অসুস্থ, তারা কই যাবে? জাহান্নামে যাক, এত কিছু তো আমার দেখার বিষয় না। ওরা যদি এই বাড়িতে থাকে এক ছাদের নিচে আমি তোর সাথে সংসার করব না। মা কি বলতেছে এই সমস্ত কথা? আমি বুঝলাম না কি ডিসিশন নেবেন আপনারা, নাকি আমি এখনই বের হয়ে যাব? না না বৌমা, তোমার বাইর হয়ে যাওয়ার দরকার নাই। আমরাই তো বেশি হয়ে গেছে তোমার কাছে। আমার এই বড় পোলাটা তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে, তাই না? আমরাই চলে যাবো।
তাও আমি চাই না আমার ছোট পোলা সংসারে আগুন লাগুক, অশান্তি হোক। আমরা চলে যাব, চল বাজার। জান ঘরে হাত মা এই ও মা যাইও না। জান তোমার কাছে থাপ্পড়টা কি জোরে লাগছে? আমিও দিয়ে দিলাম। জোরে লাগছে না? না জোরে লাগে নাই। তবে যা হইছে বেশ ভালোই হইছে। আপু দুটো বাড়ি থেকে বের হয়েছে, টাকাও দেওয়া লাগলো না, আর আপু তো বাড়ি থেকে বিদায় হলো। তুমি কিন্তু আমার সাথে থাকতে থাকতে ভালো নাটক শিখে গেছো। দেখতে হইব না, চলো করে চলো। চলো। হায় রে আল্লাহ, যে কাম করি কয় টাকায় পাই, বেতন পাই, ওভার টাইমও তো করতেছে, তাও তো মনে হয় কিছুই হইব না। ফুলাটার অপারেশন করতে মেলা টাকার প্রয়োজন। আমি এত টাকা কই থেকে জোগাড় করব, কি করব, কিছুই বুঝে উঠতে পারতেছি না। আসলে কপালটাই পুরা আমার, পুরা না হইলে ছোট পোলার বউ বাড়ির থেকে কেন বাইর করে দিব, আর পঙ্গ পোলাটা নিয়ে আমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। না পারতেছি কারো কাছে কইতে, না পারতেছি সহ্য করতে। মাহবুদ গো, তুমি আমারে কইয়া দাও, আমি এখন কি করব? এই ঝাড়ু দিয়া যে কয়টা পয়সা পাই, তাদের 3 বেলা ঠিক মতো খাইতেও পাই না। কেমনে আমি আমার পঙ্গু ফুলের চিকিৎসা করাবো? এ আপা, এদিকে আসেন, আমার দোকানটা একটু ঝাড়ু দেন, কয়টা টাকা দিয়া দেবো। ভাইজান, ঝাড়ু দিয়ে দিব, সমস্যা নাই। আমি সকাল থেকে না কিছুই খাই নেই, যদি কিছু খাইতে দিতেন। তো ঠিক আছে, চা আর রুটি খাওয়া দেবো, টাকাও দেবো, চা আর রুটিও খাওয়া দেবো। ঠিক আছে ভাইজান, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি চাটা বানাইতে থাকি। আচ্ছা। ভাইজান, ঝাড়ু দেওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, ওইখানে বসেন, আমি চা আর রুটি দিই। আচ্ছা। খান। এই যে চাটা। হাইরে কপাল, যেখানে বাড়ির মধ্যে থাকুম আমি, আজকে রাস্তায় রাস্তায় ঝাড়ু দে, মানুষের দোয়ায় চা রুটি খাই। কপাল আমার এই ছিল, আগে বুঝি না। এই 50 টাকা। ভাইজান, আমি আপনার জন্য অনেক দোয়া করি। আপনি যে আমারে চা রুটি খাওয়াইলেন, আবার সাথে 50টা টাকাও দিলেন। জানেন ভাইজান, এই টাকাটা আমার পোলার চিকিৎসার জন্য আমি খাটাবো।
দোয়া করি ভাইজান, আচ্ছা আপনি অনেক বড় হন। ঠিক আছে। মা, মা, কি রে আইসোস বাজান? ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে কিছু টেস্ট দিছে, এই টেস্টগুলো যে ঠিকঠাক মতো না আমার অপারেশন করাইলে আমি আবার ঠিকঠাক মতন হাঁটতে পারবো, স্বাভাবিক মানুষের মতন চলতে পারবো। সবই তো বুঝলাম, টেস্ট আর অপারেশনে কত টাকা লাগবো? ডাক্তার কইছে 5 লাখের বেশি লাগতে পারে। 5 লাখ? এত টাকা কই পামু? এক রাস্তায় ঝাড়ু দিয়া যা টাকা পাই তাইতে 3 বেলা 3 মুঠা ডাল বাতি জুটে না। এত টাকা আমি কই পামু? কেমনে জোগাড় করব? আর কেমনে তোর অপারেশন করামু বাজার? মা, তাহলে কি আমি কোনোদিন আর ভালো মতন হাঁটতে পারবো না? না না, তুই দুঃখ পাস না বাজার, আমি মানা আমার যা করন লাগে, যা পারি যেমনে পারি আমি তোর টাকা জোগাড় করুম বাজার। মা, আমার এই ল্যাংড়া পাও নিয়ে হাঁটতে ভাল লাগে না। মানুষ আমার নানান কথা কয়, ছোট ছোট পোলা পানে আমার দেখলে সরা কাটে, কয় খোরা ল্যাং ল্যাং ল্যাং, কার বাড়িতে গেছলি খোরা, কে ভেঙেছে? বাজার রে, এইসব কথা আর কইস না বাজার। আমি তোর কথা দিতেছি, আমি আমি এই যে ঝাড়ু দেই, আমি ওভারটাইম করব, সবার কাছে কাজ চামো, আমি এক মুহূর্ত যেটা বসে থাকুম না বাজার। আমি যেমনি পারি তোর চিকিৎসার টাকা আমি জোগাড় করব। তুই হাঁটবি, তুই আমার সামনে দিয়ে হাঁটবি বাজার। ঠিক আছে মা, তাইছে নয় আমি ভালো মতন হাঁটতে চাই, আমার তো কেউ ল্যাংড়া না কয়, খোরা না কয়, মা আমার সহ্য হয় না, মা সহ্য হয় না। চল বাজার, তোর অনেক খিদা লাগছে আমি জানি, ডাল ভাত রান্না করে রাখছি, চল তোর খাওয়াই দেই। আচ্ছা দেখি, ধর আমারে ধর, চল। যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছে, যা কিছু কথা ছিল বলে দিয়েছে। যা আরে এই যে ঝালা হলো, শুন শুন। আমার বলতেছেন? জি, আহ, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করেন। আপনি কি হারুন ভাইয়ের ওয়াইফ? হ্যাঁ, আপনি? আমার নাম গুলজার খান। ও গুলজার ভাই, আপনার কথা আমার স্বামী অনেক বলছে। আসলে আমি অন্যমনস্ক ছিলাম তো, তাই আপনারা চিনতে পারি নাই, কিছু মনে করেন না। তো আপনার এই অবস্থা কেন? হারুন ভাই কোথায়? সে আর নাই ভাইজান। নাই মানে? নাই মানে বেশ কিছুদিন সে মারা গেছে। উফ, তা কিভাবে চলতেছেন আপনারা? কি আমি বুঝতেছি না কিছু। আল্লাহর কি মহিমা যে আজকে আপনার সাথে আমার দেখা করা দিল। ভাইজান, আমার কষ্টের কথা শুনবেন আপনি? সে মারা যাওয়ার পর আমার বড় ছেলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়। আমি আমি অসহায় হয়ে পড়ি, ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আপনার বন্ধু যা টাকা রেখে গেছিল, আমার ছোট ছেলে আর ছোট ছেলের বউ সব নিজের নামে করে নিছে। তারপর আমারে আর আমার বড় ছেলেরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে। কি করম, কই যাবো কিছুই খুঁজে পাইতেছিলাম না। শেষমেশ আমি রাস্তা ঝাড়ুর চাকরি পাইছি। জানেন, আমার বড় পোলাটার একটা পায়ের সমস্যা, ঠিক মতো হাঁটতে পারে না। ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার।
আমি মা হয়ে যা চাকরি করি, যে কয়টা টাকা পাই সেই কয়টা টাকা দিয়ে 3 বেলা ডাল ভাতে জোটে না। আমি কেমনে চিকিৎসা করাবো? আমি অসহায় হয়ে পড়ছি ভাইজান। বাস ভাবি, আর বলবেন না, তাহলে আমারও চোখে পানি চলে আসবে। আপনার ছেলেটা কোথায় এখন? বাসায়। বাসা আছে? চলেন, আমি আপনার সাথে বাড়িতে যাব। আপনি যাইবেন? কেন যাইবেন ভাইজান? আমি একটা বস্তি বাড়িতে থাকি, অনেক কষ্টে থাকি। একটা মানুষ গেলে তার যে কিছু খাইতে দিমু, বসতে দিমু, সেই জায়গাটুকু আমার নাই। ভাবি, আমি আছি না? আমাকে ভাই মনে করেন, আমি ভাই আপনার। চলেন, আপনার বাসা যাব। ঠিক আছে ভাইজান, আপনি যখন এত করে কইতেছেন, চলেন আমার সাথে। কোন দিকে বাড়ি আপনার? ওই দিকে। চলুন। আপু, তোমাকে তো সব বলছিলাম, এখন আমার ব্যবস্থা কি করলাম? ব্যবস্থা তো সব হয়ে গেছে, তুই এত চিন্তা কেন করস? ব্যবস্থা করে ফেলছো মানে? কি করছো? কি করছি মানে অনেক কিছু করে ফেলছি। আমি আমার বোনের জন্য সবকিছুই করতে পারি। এই যেমন ধর, আমার ভাসুর পঙ্গু একটা, ল্যাংড়া একটা, এই বাড়িতে আসার পর থেকে ওই মানুষটার সেবা যত্ন করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গেছিলাম। ওই মানুষটারে আমি এই বাড়ি থেকে বের করে দিছি। আর তারপর আমার শাশুড়ি, ওই মহিলারও বের করে দিয়েছি। ওই মহিলারা তো একটা, মানে কি বলবো, উদ্ভট মহিলা। ওই মহিলাটা আমার একদম পছন্দ হয় না। কি বলো, তুমি ওদের দুইজনকে বের করে দিছো? যাক, তাহলে তো এখন আমার রাস্তাটা একদম ক্লিয়ার। আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়িতে চলে আসতে পারবো। হ্যাঁ, সেটা তো পারবি। তোর স্বামীর এনে তুই এই বাড়িতে আয়, যতদিন ইচ্ছা থাক। তারপরে বাবার মায়ের কোনোভাবে ম্যানেজ ট্যানেজ কইরা তারপরে জিনিসটা তাদের জানাই দেবো, নইলে কিন্তু তোর আর রক্ষা নেই। হ্যাঁ আপু, ঠিক বলছো। আর সবকিছুর জন্য তো তুমি আছোই। সবকিছুর জন্য আমি আছি, সব তো আমারই সামলাইতে হয়। এই দিকটা যে কিভাবে সামলাইছি ওটা একমাত্র আমিই জানি। খুব ভালো করছো একদম এদেরকে বের করে দিয়ে। এসব ল্যাংড়া ম্যাংড়া এসব নিয়ে তুমি কিভাবে থাকবা বলো? এইসব কি তোমার সাথে যায়? একদম ঠিক কাজ করছো। আমি যা করি ভাইবা চিন্তাই করি। আচ্ছা, এসব কথা বাদ দে, এখন বল তোর জামাইরে কবে এই বাড়িতে নিয়ে আসবি? 10টা না 5টা না একটা মাত্র বোন জামাই? আমার দেখতে হইব না? অবশ্যই দেখবা, দেখার জন্যই তো এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। কবে নিয়ে আসবি এটা ক। তুমি যেহেতু বলছো, তাহলে আমি ওকে আজকে আসতে বলবো। আসতে বল। আমি কাঁচা ফুল আইনা নিজের হাতে আমার বোনের জন্য বাসর সাজাবো। আরে আপু, এসব কি বলো, আমার লজ্জা লাগে। সূর্য, সূর্য, মা আইসো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এইটাই আমার পঙ্গু পোলা, যার জন্য আমি এত কষ্ট করতেছি, রাস্তায় ঝাড়ু দিতেছি। মানুষ যখন যে কাজ কয় আমি সেই কাজই করি ভাইজান। তাও আমি জানি না আমার এই পোলার চিকিৎসা আমি করাইতে পারেন কিনা। থাক, কানাকাটি করেন না ভাবি, সবকিছু আল্লাহ ঠিক করে দেব। পোলাটা দেখা সত্যি আমার খুব খারাপ লাগতেছে। আমি কি বলুন, ওর বাবা হারুনুর রশিদ আমার একমাত্র বন্ধু ছিল। আমার অনেক সময় টাকা পয়সা ছিল না, ঠিক মতো খেতে পারতাম না, বাড়ি ভাড়া দিতে পারতাম না। ওর বাবা আমাকে যথারীতি হেল্প করতো। আমার যখন যেটা লাগতো আমি তার কাছে বললে সে আমাকে দিয়ে দিত অনায়াসে। আজকে আমি প্রতিষ্ঠিত, কিন্তু আমার বন্ধুটা নেই। ভাগ্যক্রমে নিয়তির কি খেলা, আপনার সাথে আমার দেখা হয়ে গেল। ভাইজান, আমিও কখনো চিন্তা করি নাই আপনার সাথে আমার দেখা হইব। আসলে কি জানেন ভাইজান, আমার কপালটাই খারাপ। কপাল খারাপ না হইলে কোন, আমার যা সহায় সম্পত্তি অর্থ ছিল সবই তো ছোট পোলার বউ নিয়ে নিছে। আমার কথা হলো নিয়েছিল ভালো কথা, ওখানে থাকলে তো সমস্যা ছিল না। আমার পোলা আর আমারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিল। আর আজকে রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে বেড়াই, ঝাড়ু দিয়া বেড়াই ভাইজান। থাক ভাবি, কানাকাটি করবেন না, সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ মানুষকে কখন কি করে
কেউ বলতে পারে না। নিরাশ হবেন না, আল্লাহ একদিন আপনাদের দিকে মুখ তুলে তাকাবে। আপনি কোনো টেনশন করবেন না, আপনার ছেলের যে অবস্থা না, ওর চিকিৎসা আমি করাবো। আপনি করাবেন? কিন্তু কিন্তু কি? আপনি করাইবেন কেন? আর এত টাকা? আরে আপনি কি বলেন? ওর বললাম না আমি যে ওর বাবার অনেক অবদান আছে আমার উপর। আমি যদি এখন এটা না করাই তাহলে বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। মা, আমার না খুব ইচ্ছা আমি সবার মতন করে সুস্থ মতন চলাফেরা করবো। আমি পারবো তো? বাবা, তুমি একদম নিশ্চিন্ত থাকো। আমি তোমার আঙ্কেল, তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি শহরে নিয়ে ভালো ট্রিটমেন্ট করাবো। তুমি আবার সবার মতো 10টা ছেলের মতো হাঁটতে চলতে পারবে, আনন্দ উৎসব করতে পারবে। আল্লাহ আপনার ভালো করুন। সত্যি কইতেছেন ভাইজান? আমার পোলার চিকিৎসা হইব, আমার পোলা হাঁটতে পারবো সুন্দর মতো? ভাবি, কোনো চিন্তা না করে আমার সাথে আমার বাড়িতে চলেন। কি বলেন ভাইজান? আপনার বাড়িতে যাবো মানে? এই যে এই ঘরটাই থাকি ভাইজান, জানেন ঠিক মতো ভাড়াটাও দিতে পারি না, এই মাসের ভাড়াটাও দিতে পারি নাই। বাড়িওয়ালা কত কথা শোনায়, ভাড়াটা দিব কে কোন ভাইজান? হ্যাঁ, আপনাকে তো বললাম কোনো টেনশন আপনি করবেন না। এই বাড়ির ভাড়া আমি দিয়ে দেবো, এবং আজকের থেকে এ বাড়িতে আর থাকতে হবে না, আমার বাড়িতে গিয়ে থাকবেন। আমার আসল কথা তো বলাই হয়নি। আমার রাস্তা অ্যাক্সিডেন্টে আপনার ভাবি মানে আমার স্ত্রী মারা যায়। আমার ছেলেরা বিয়ে করে বউ নিয়ে দেশের বাইরে চলে গেছে। আমি একা থাকি বাড়িতে, এত বড় বাড়ি আমার লাগে না। আপনারা ওখানে থাকবেন। আপনাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি বন্ধুর কাছে বলতে পারবো, বন্ধুর আত্মাকে, বন্ধু আমি তোর বউকে, তোর সন্তানকে পেয়েছিলাম, ওদেরকে আমি আগলে নিয়েছি বুকে। ঠিক আছে ভাবি, আপনি আপনার ছেলেকে নিয়ে আমার বাড়িতে থাকবেন, চলুন। কিন্তু কোনো কিন্তু নয়। মা, আর কিন্তু কেউ না, কষ্ট তো কম করতেছ না। এত কষ্টের পরেও ঠিক মতন 3 বেলা খাইতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। আঙ্কেল যে কথা কইছে তা আমার জন্য ভালো। আল্লাহ তো আঙ্কেল রে ফেরেস্তা বানায় পাঠাইছে আমার কাছে। হ্যাঁ ভাবি, আর দেরি করবেন না। আমি আপনার আপন ভাই, ভাই মনে করে আমার সাথে চলেন। ঠিক আছে ভাইজান, চলেন তাহলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা রাখেন, ওটাও খুলে ফেলেন, উপরেরটা খুলেন, খুলেন। ভাই পেয়েছেন না আজকে থেকে, রেখে দেন। আসুন, চল বাবা। চল। শুভ, শুভ, হ্যাঁ শুভ। কেন আমাদেরকে দেখে মনে অবাক হয়ে গেলি? তো অবাক হওয়াটা কি স্বাভাবিক না? আপনারা তো এই বাড়ি থেকে বের হয়ে চলে গেছিলেন, আবার হুট করে আমাদের বাড়িতে আসলেন। আবার আপনার পা দেখি ভালো হয়ে গেছে। আবার কেন আসছি? তোমাদের বাড়িতে আসছি, লজ্জা হওয়া উচিত। এই বাড়িটা তোমাদের। হ্যাঁ, চুপ কর, চাপকে তো দাঁত ফেলে দেবো। আপনি আমার ভাসুর সেটা আমি মানলাম, ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি আমার স্বামীর গায়ে হাত তুলতে যাবেন, ওর সাথে খারাপ আচরণ করবেন, এটা কিন্তু আমরা মাইনা নেব না। ও আচ্ছা আচ্ছা, তাহলে অবশেষে তুমি স্বীকার করলে যে আমি তোমার ভাসুর। স্বীকার করবে না কেন? এখন তো স্বীকার করতে বাধ্য, কারণ আমিও তার শাশুড়ি। এইখানে যেমন শুভর অধিকার আছে, ঠিক আমার বড় ছেলে সূর্যেরও অধিকার আছে। তাহলে তাহলে কি হলো? সূর্য তো অবশ্যই তার অধিকার আদায় করার জন্য এই বাড়িতে আসবে। সেদিন তো আমি এই বাড়ি থেকে এমনি এমনি যাইনি, শুধুমাত্র তোর সংসার বাঁচানোর জন্য সূর্যকে নিয়ে এই বাড়ি থেকে আমি বের হয়ে গেছি। তাই বলে যে আমি কখনো ফেরত আসবো না, এই কথা তো বলে যাইনি। মা, আমার তো মনে হচ্ছিল ওরা যা কিছু করেছে ওদের প্ল্যান মোতাবেক করেছে। তাই আজকে তোমার ছেলের বুলি দেখছো, সে বউয়ের কথা ছাড়া একটা কথাও বলছে না। সে এমন ভাবে বলছে যে এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা কিছু আছে সব ওর নিজের একার, আর তার তদারকি করছে ওর বউ। কথাই আছে না, জোর যা মূল্য তার। এতদিন আমরা অসহায় ছিলাম, কিন্তু আজকে আমরা অসহায় না। আমার সূর্য আজকে ব্যবসা করে, সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাই আজকে নিজের জোর খাটানোর জন্য এই বাড়িতে আসছি। আজকে তোদের এই বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মা, তোমার মনে আছে সেদিন আমরা চলে গিয়েছিলাম তোমার এই বৌমার কথায়? তোমার বৌমা বলেছিল আমরা এই বাড়ি থেকে না গেলে আমাদের বিরুদ্ধে মামলা দেবে, তার কাবিনে 20 লাখ টাকার মামলা। হ্যাঁ, সমস্যা নেই, আজকে তুমি চলে গেলেও তোমার কাবিনে 20 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমি রাখি। মানে এসব আপনি কি বলতেছেন? আমি বলছি
যদিও তোমাদের পরিবারের কথা নিয়ে আমার অবশ্য বলা ঠিক নয়, তবুও আমি বলবো, ওর বাবা তোমার শ্বশুর ছিল আমার পরম বন্ধু। আমরা একসাথে ব্যবসা করতাম। সে ওই ব্যবসার কিছু অংশ আমার কাছে ছিল। আমি জানতাম না সে মরে গেল, কিন্তু আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থেকে এসে আমি ওর মাকে দেখি রাস্তায় কাজ করতে, হঠাৎ আমি চিনে ফেলি। তারপর তার বাসায় যাই, দেখি পঙ্গু ছেলেটা। এই ছেলেটাকে নিয়ে চিকিৎসা করালাম, কারণ তার বাবা তো আমার কাছে টাকা পায়, আমি ঋণী তার বাবার কাছে। ওদের দায়িত্ব আমি নিলাম এবং ব্যবসাটা তাকে বুঝিয়ে দিলাম। এখন সে 20 লক্ষ না, বলো কোটি টাকা হলেও সে দিতে পারবে, ওই ক্ষমতা তার রাখি। ভাইয়া আসলে একটা কথা কি, আমি না কোনো কিছুই আমার নিজের বুদ্ধিতে করি নাই, সবকিছু ওই যে ও আমারে করতে বাধ্য করছে। আর তোমার আইডিয়া ঠিক, সেদিন যা কিছু হয়েছিল একদম আমাদের প্ল্যান করাই ছিল। টাকাটা আমি ওরে দিছিলাম ঠিকই, কিন্তু টাকাটা আমি ওরে গিফট করছিলাম, বুঝলাম তুমি টাকাটা খরচ করে ফেলো। আর দুজনে মিলে একটা প্ল্যান করি, আর প্ল্যান করে তোমাদেরকে এই বাড়ির থেকে বের করে দিই। ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও। আমি আজকে কথা দিতেছি, আজকের পর থেকে তুমি এই বাড়ির বড় ছেলে, সমস্ত দায়িত্ব কর্তব্য তোমার। তুমি যা বলবে এই বাড়ির সমস্ত মেম্বাররা তাই করবে। তাই তো ভুল তো আমিও করছি না, যা করছি ভুলবশত করে ফেলছি। ভাইজান আপনি আমার আর শুভরে মাফ করে দেন। আজকের পর থেকে আমাদের সংসারটা একদম আগের মতো চলবো, আর কোনো অশান্তি আমিও চাই না। সেটা মা সিদ্ধান্ত নেবে। মা কি করবে না করবে, মা যা বলবে তাই হবে। তার আগে আমি একটু কথা বলতে চাই, যে তোমার সাথে অপরাধ করেছে, তুমি যদি তার সাথে অপরাধ করো তাহলে সমান অপরাধী হয়ে গেলে, ক্ষমা করে দাও। আর কি করবে? হ্যাঁ মা, তোমাকেও বলতেছি মা, আসলে সেদিন তোমাকেও এই বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম। আসলে তোমাদের সাথে আমরা অনেক অন্যায় করে ফেলছি, প্লিজ আমাদের দুজনকে তোমরা মাফ করে দাও। ঠিকই বলছিস, তোরা দুজনই আমার সন্তান, দুজনই আমার কাছে সমান। কিন্তু যা করছিস সেটা অনেক খারাপ কাজ করছিস। কিন্তু তুই আমার ছোট ছেলে, মা কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে। আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু বৌমা ভুলেও আর কখনো এরকম সিদ্ধান্ত নিও না। জীবনে কখনো বড় হতে পারবে না, কারণ মায়ের দুয়ার থেকে বড় কিছুই আর নাই। ঠিক আছে মা, আমরা আজকের পর থেকে সব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। বাহ, কি চমৎকার! আমি সুন্দর একটা পরিবার পেয়ে গেলাম। এই পরিবারের সদস্য বানাবে আমাকে? অবশ্যই, কেন না।